প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও এক মহিলার ব্যাপারে। মহিলার নাম পাপিয়া। পাপিয়া, আশরাফি পাপিয়া। বিএনপির একজন নেত্রী। বিএনপির একজন নেত্রী। এই আশরাফি পাপিয়া একটা অত্যন্ত অন্যায় কাজ করেছে। কি করেছে? সে রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী তাদের বিরুদ্ধে কথা বলেছে। তাদের বিরুদ্ধে অত্যন্ত নোংরা কথা বলেছে, অত্যন্ত নোংরা কথা বলেছে। আমি বাংলাদেশের সমস্ত প্রবাসী পরিবারকে এবং বাংলাদেশের সমস্ত প্রবাসীকে এর প্রতিবাদ করার জন্য অনুরোধ করি। এর প্রতিবাদ করার জন্য আমি অনুরোধ করি। অত্যন্ত নোংরা কথা বলেছে এই আশরাফি পাপিয়া। সে প্রবাসীদের বলেছে যে প্রবাসীদের আবার ভোটের অধিকার থাকবে কেন? প্রবাসীদের ভোটের অধিকার থাকবে কেন? তাদের বাবা-মা জমি বিক্রি করে বিদেশে পাঠায়, আর বিদেশ থেকে বাবা-মাকে তারা টাকা পাঠায়। একটা সেফ হেভেনে তারা থাকে। আমরা বাংলাদেশে কত কষ্ট করি, কত লোহার বাড়ি, রডের বাড়ি খাই, কত রিমান্ডে যাই। প্রবাসীরা তো আর এইসব কষ্ট, দুঃখ কষ্ট করে না। তাদের আবার ভোটের অধিকার কেন থাকবে? কি নোংরা কথা! যেই প্রবাসীদের টাকায় এই পাপিয়ারা সে যখন এমপি ছিল, সে বিএনপির এমপি ছিল। সে যখন বিএনপির এমপি ছিল, এই পাপিয়ারা যাদের টাকা দিয়ে বেতন নিয়েছে, যাদের টাকা দিয়ে গাড়ি হাঁকিয়েছে, ২ টা অফিস পেয়েছে, একটা ঢাকায় বাড়ি পেয়েছে, একটা সেক্রেটারি পেয়েছে, ১০ জন পুলিশ পেয়েছে, একজন অফিসার পেয়েছে, পুলিশ অফিসার। সেই পাপিয়া প্রবাসীদের বদান্যতা, প্রবাসীদের দান ভুলে গেছে। প্রবাসীদের দান ভুলে গেছে। সে মনে করতেছে প্রবাসীরা কামলা। সে মনে করতেছে প্রবাসীরা কামলা। সে প্রবাসীদের সাথে কামলার ব্যবহার করতেছে। এই পাপিয়াদের আমরা চাই না। এই পাপিয়াদের আমরা চাই না। আমরা এই পাপিয়াদের চাই না। আমরা বিএনপির কাছে অনুরোধ করি, এই পাপিয়াদা নামের সুন্দর চেহারার নোংরা মনের মহিলাদের আপনারা বহিষ্কার করেন। চেহারাটা সুন্দর কিন্তু মনটা সাংঘাতিক নোংরা। মনটা সাংঘাতিক নোংরা। এ কিভাবে এমপি হয়েছিল? কিভাবে এমপি হয়েছিল? এর মতো একটা নোংরা মনের মহিলা? আমরা এই পাপিয়াদের চাই না। আমরা চাই বিএনপি যদি ক্ষমতায় যেতে চায়, তাহলে পাপিয়া নামের সুন্দর চেহারার নোংরা মনের মহিলাদের বহিষ্কার করবে। অনতিবিলম্বে বহিষ্কার করবে। অনতিবিলম্বে বহিষ্কার করবে। কি সাংঘাতিক নোংরা কথা! প্রবাসীরা কেন ভোটের অধিকার পাবে? প্রবাসীদের টাকায় তুই বেতন নেস, আর এখন বলস প্রবাসীরা কেন ভোটের অধিকার পাবে? একে গালি দেওয়ার ভাষা আমার মুখে আসতেছে না। চেহারা সুন্দর, মন নোংরা, হয়েছে এমপি। বিএনপি কি জাতীয় মহিলাদের এমপি করেছে তার প্রমাণ। বিএনপি কি জাতীয় মহিলাদের এমপি করেছে তার প্রমাণ। এমন নোংরা মনের মহিলাকে তারা এমপি করেছে। বিএনপির কাছে অনুরোধ, দয়া করে অনতিবিলম্বে আপনারা এই পাপিয়া নামের নোংরা মনের মহিলাদেরকে আপনাদের দল থেকে বিতাড়িত করুন। আপনাদের দল থেকে বিতাড়িত করুন। আমরা মুক্তিযোদ্ধারা, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধারা, আমরা ২০২৪ সালের সংগ্রামী জনতা, ছাত্র শ্রমিক জনতা, আমরা এই পাপিয়াদের মতো নেত্রী বিএনপিতে দেখতে চাই না। ওকে? আমি ভিডিওটা ছোট রাখবো। আমি আর বেশি রাগ করতে চাই না। রাগ করাটা তো দুর্বলতার লক্ষণ। আমি বেশি রাগ করতে চাই না। কিন্তু এই পাপিয়াদের মতো
মহিলাদের নোংরা কথা শুনলে রাগটা তো ধরেও রাখা যায় না। আমি নিজে একজন প্রবাসী। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, গেরিলা কমান্ডার, উইং লিডার, কর্নেল তারের সাথে যুদ্ধ করেছি। কামালপুরে, বক্সিগঞ্জে, বাহাদুরাবাদ ঘাটে। আমি ৩৫ বছর যাবৎ আমেরিকা থাকি। ১৯৯০ সালে আমেরিকায় এসেছি। আমি আমেরিকায় একটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি আমেরিকায় একটা কোম্পানির মালিক। এই পাপিয়াদের মতো নোংরা মনের মহিলাদের, প্রবাসীদের বিরুদ্ধে কথা শোনার জন্য ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি। প্রতি বছর বাংলাদেশে রেমিটেন্স পাঠাই। আল্লাহ এসব পাপিয়াদের ধ্বংস করুন। বিএনপি দয়া করে এই পাপিয়াকে অনতিবিলম্বে বহিষ্কার করুন। আমরা একটা সুন্দর দেশ চাই। আমরা নোংরা মনের মহিলা চাই না। নোংরা মনের মহিলা কোন রাজনৈতিক নেতা হোক, সেটা আমরা চাই না। আমরা একটা সুন্দর দেশ চাই। আমরা একটা ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক দেশ চাই। আমরা ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক দেশ চাই। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।